সুপ্রিয় দর্শক, অনেকে হয়তো জানেন না কিভাবে সহজ উপায়ে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়। অনেকেই এটি নিয়ে হয়তো চিন্তায় থাকেন, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার যেতে হয়। যেহেতু এটি একটি অভ্যন্তরীণ ফ্লাইট, তাই আপনাদেরকে প্রথমে অভ্যন্তরীণ টার্মিনালে যেতে হবে। অভ্যন্তরীণ টার্মিনালে যাওয়ার পরে এখানে একটি ছোট্ট চেক হবে। এই চেকিংয়ের পরে আপনাদেরকে যেতে হবে যে বিমানে আপনাদের টিকিট বুকিং করা হয়েছে। যেহেতু আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট বুক ছিল, তাই আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে টিকিট সংগ্রহ করলাম এবং এখানে আমাদের লাগেজ জমা দিয়ে দিলাম। এখান থেকে টিকিট সংগ্রহ করার পরে আপনাদেরকে বহির্গমন লঞ্চে যেতে হবে। সেখানে যাওয়ার আগে আপনাদেরকে একটু কঠিন চেকিংয়ের সম্মুখীন হতে হবে। এখানে আপনাদের সব মানিব্যাগ থেকে শুরু করে হাত ঘড়ি, জুতো সব খুলে চেকিংয়ের জন্য দিতে হবে। এখানে চেক হওয়ার পর আপনাদেরকে টার্মিনালের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। অনেকেই তাদের লাগেজ বিমানের কাউন্টারে জমা দেয়নি, হয়তো তারা নিজেরাই বিমানের এয়ারলাইনগুলোর যে বাস রয়েছে সেই বাসে করে নিয়ে তারা নিজেরাই হয়তো বিমানের কাছে নিয়ে যাবেন। এখানে নিচতলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খাবারের দোকান রয়েছে। এখানে যদিও এখানকার খাবারগুলো খুবই কস্টলি, এক একটা সমুচার দাম 90 টাকা করে। তো আমরা যেহেতু খুব ভোরে রওনা হই, তাই সেখানে গিয়ে নাস্তা করি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এর বিমানবন্দরের দোতলায়, অর্থাৎ অভ্যন্তরীণ টার্মিনালের দোতলায় রয়েছে এখানে সুন্দর বসার জন্য জায়গা রয়েছে। যেহেতু আপনাদেরকে বিমানবন্দরে অনেক কার্যক্রম সম্পন্ন করতে হবে, তাই নির্ধারিত ফ্লাইটের কমপক্ষে 2 ঘন্টা আগে অথবা 1.5 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করবেন। এরপর আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসে উঠলাম, যে বাসে করে আমাদেরকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান যেখানে দাঁড়ানো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এটি একটি ছোট বাস। এই বাসটি হচ্ছে আপনার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাস। এই বাসে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানের কাছে। এরপরে ইউএস বাংলা এয়ারলাইন্সে ওঠার পরে আপনাদেরকে নাস্তা দেওয়া হবে। নাস্তায় রয়েছে একটি ডাইজেস্ট বিস্কিট এবং স্যান্ডউইচ ও 1 বোতল পানি দেওয়া হবে। এরপরে আমাদের ফ্লাইটটি কাঙ্ক্ষিত যাত্রা শুরু করলো। আপনাদেরকে বলে রাখি, রানওয়েতে একটু যানজট থাকার কারণে আমাদের ফ্লাইটটি প্রায় 1 ঘন্টার মতো দেরিতে উড্ডয়ন করে।